আর আপনারা জানেন যে সারা দেশের ন্যায় আমাদের নারায়ণগঞ্জে যেহেতু আগামী ৮ মে বন্দর উপজেলা পরিষদ একটি মাত্র উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনটাকে নিয়েই আমরা এখন আমাদের ছক আঁকতেছি। নির্বাচন কমিশনের নির্দেশনা এবং স্থানীয় পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এই নির্বাচনটা আমরা অত্যন্ত কঠোর হস্তে এবং আইনানুগভাবে সম্পাদন করব। কোনো ধরনের ছাড় দিব না। এটা রিটার্নিং অফিসারের দায়িত্বে যেহেতু আমি আছি এবং বাকি উপজেলাগুলোর দায়িত্বে আছেন আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রিটার্নিং অফিসার হিসাবে। তো আমি যেহেতু রিটার্নিং অফিসার হিসেবে বন্দরের দায়িত্বে আছি, আজকে সকল ক্যান্ডিডেটকে একটি মেসেজ দিলাম যে প্রচারণার ক্ষেত্রে আমরা কঠোর থেকে কঠোর হব, কাউকে কোনো ছাড় দিব না। আচরণবিধি মেনে আপনারা আপনাদের নির্বাচন পরিচালনা করবেন, এর যাতে কোনো ব্যত্যয় না হয়। না, আমরা এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার আশঙ্কা করতেছি না। আর প্রচারণার ক্ষেত্রে এবার আচরণবিধিতে কিছু পরিবর্তন এসছে। রঙিন পোস্টার করতে পারবেন, আর ক্যাম্প যেটা বিষয় আছে, ক্যাম্প করতে পারবেন প্রতি ইউনিয়নে একটি করে, আর উপজেলা হেডকোয়ার্টারে একটি। মাইকের ব্যবহার করতে পারবেন প্রতি ইউনিয়নে একটি করে। আর যদি প্রচারণার পথসভা করতে চান সেক্ষেত্রে একাধিক মাইক ব্যবহার করার প্রভিশন আছে। মাইকের ব্যবহার দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত, এর আগে পিছনে করতে পারবেন না। আর পোস্টার, পলিথিনের ব্যবহার এবার নিষিদ্ধের কথা বলা আছে। পলিথিন সংক্রান্ত কোনো পোস্টার যদি পাই সেটা আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, আচরণবিধিতে যেভাবে বলা আছে। পিভিসি ব্যানারও এফেক্ট করবে, সেক্ষেত্রে এই প্রশ্নটা এসেছিল, তারা করছেন। আমি তো আইনের বাইরে যেতে পারি না। এখানে নারায়ণগঞ্জে 5টি উপজেলার মধ্যে 4টি উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে নির্বাচন আসছে বন্দর উপজেলা পরিষদে। এই বন্দর উপজেলা পরিষদের আজকে মনোনয়নপত্রের প্রতীক বরাদ্দ প্রদান করা হলো। প্রতীক বরাদ্দের দিন ছিল। এখানে 10 জন ক্যান্ডিডেট বন্দরে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 4জন চেয়ারম্যান, 4 জন ভাইস চেয়ারম্যান এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান। পাশাপাশি দ্বিতীয় পর্যায়ের 3টি উপজেলা আছে, রূপগঞ্জ, সোনারগাঁ এবং 2500। সেটির আজকে মনোনয়নপত্র যাচাই বাছাই ছিল। সেই যাচাই বাছাইয়ে আমরা সোনারগাঁতে 4টি মনোনয়ন আজকে বাতিল হিসেবে ঘোষণা করা হলো। তার মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান 2 জন আছে এবং ভাইস চেয়ারম্যান 2 জন। আর রূপগঞ্জ উপজেলা থেকে 1 জন চেয়ারম্যান ক্যান্ডিডেট, ওনার মনোনয়নপত্র বাতিল করা হয়। আর 2500-এ কোনো মনোনয়ন বাতিল নাই। আর রূপগঞ্জে আরেকজন মহিলা ভাইস চেয়ারম্যান আছে, ওনার মনোনয়নপত্র বাতিল করা হয়। সদর উপজেলা বেসিক্যালি এটা মাননীয় সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে স্টে আছে। স্টেটা গতকালকে পর্যন্ত ছিল। গতকালকে একটা হিয়ারিং হয়, সেখানে এখনও কোনো জাজমেন্ট আসেনি। তবে আশা করা যাচ্ছে যে খুব শর্ট টাইমের মধ্যে হয়তো কোনো জাজমেন্ট আসবে। জাজমেন্ট না আসা পর্যন্ত সব কিছু কার্যক্রম বন্ধ থাকবে।